হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিশিকা লাইফস্টাইল। তো আজকে ছিল নীল ষষ্ঠী পুজো। তো তোমরা কে কী করেছো কমেন্টে কিন্তু জানিও, আর আমিও তো করেছি। তো দেখো সকাল সকাল কাজবাজ করে আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছি। এবার আমি তাড়াহুড়ো করে মালা গাঁথতে বসেছিলাম। মালা গেঁথে তাড়াতাড়ি করে মালা গেঁথে ওদিকে থানে আবার দেল আসবে, মানে সন্ন্যাসীরা আসবে, ওখানে বাবাকে চান করাবো। তো সেই জন্য দেখো থানে কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। দেন আমরা থানে জল ঢালার পরে আমি ঘরে পুজো দিতে চলে আসি। এদিকে দেখো ফলটা কেটে নিচ্ছিলাম, কেটে আলাদা করে রাখছিলাম, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। অন্যবার তো দেলরা একটু দেরিতেই আসে আমাদের বাড়িতে, কিন্তু এবার যেন তাড়াতাড়ি এসে গেছে, ওই জন্য তাড়াহুড়ো লেগেছে। তো তারপরে ঘরে বাবাকে চান করিয়ে দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছি, আর আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম ছোট্ট ছোট্ট কিউট কিউট। তো সেগুলোই আর কি দিয়েছিলাম। দেন যে থালায় মানে আমরা পুজো দিই সেটাতে ফল টল রেখে পুজো দিয়ে দেখো ধূপ মোমবাতি এগুলো ধরিয়ে পুজোটা কমপ্লিট করলাম। দেন এবার যাব থানে, কারণ থানে তো সন্ন্যাসীরা এসেছিলো বাবাকে নিয়ে। তো এবার থানেও আমাদের বাবার ঘট আছে, তো সেখানেও জল ঢালতে হয়। তো সেখানে আর কি জল টল ঢেলে দেখো আমি রেডি হয়ে গেছি, এবার যাব মন্দিরে। আচ্ছা, তোমরা কে কে প্রত্যেক বছর এই নীলের উপোস করো কমেন্টে কিন্তু জানিও। আমি তো প্রত্যেক বছরই করি, ছোট্টোবেলা থেকে করি মায়ের সাথে। দেখো মন্দিরে কত ভিড়, আর আমি আর মা গল্প করছিলাম। মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল। অন্যবার দেরিতে আসি, কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছি। তো ভিড় ছিল, দুপুর টাইমটা একটু ফাঁকা থাকে। যাই হোক দেখো কেমন ভিড়। আর দেখো মন্দিরের ভেতরে এত ভিড় ছিল, মানে সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি। আর আমার মার কাছে যেহেতু দিয়েছিলাম ভিডিওটা করতে, মা যেহেতু ভালোভাবে ভিডিও করতে পারে না, তো যেটুকুই করে দিয়েছে, যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তারপরে গিয়েছিলাম নন্দীর মাথায় জল ঢালতে। আর শুনেছি নন্দীর কানে কানে নাকি কোনো কিছু চাইলে সেটা নাকি মহাদেব অবধি পৌঁছায়। তো সেটাই কি মাও নন্দীর মাথায় জল ঢেলে আমিও নন্দীর মাথায় জল ঢাললাম, ঢেলে কানে কানে আমার মনের ইচ্ছাটা পূরণ বললাম। দেন দেখো মায়ের ওখানে গেছিলাম, মার ওখানে মা ফল বাতাসা ধূপ এগুলো দিয়ে দিল। তারপরে আমরা গেছিলাম হনুমানজির ওখানে, তারপর রাধা মাধবের ওখানেও গেছিলাম, যেগুলো ভিডিও করা হয়নি। যাই হোক তারপরে গাড়ি পাইনি, বাড়ি চলে এসেছিলাম হেঁটে হেঁটে, পায়ে তো ঠোলা কেটেছে প্রচুর। তো বাড়ি এসে মা লুচি করে দিল, সেটাই খেলাম। আমি যেহেতু সাবু ফল কিছুই খাই না, ওই জন্য মা এটাই করে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটি এই অবধি। আজকের দিনটা এভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো জানিও।